ক্রিয়েটিভ কাজ করতে পারেনি, চাঁদাবাজকে এই তারা নতুন স্বাধীনতার পরে তাদের সবচেয়ে বড় ক্রিয়েটিভ কাজে পরিণত করেছে। আমরা লক্ষ্য করলাম গতকাল দাদু ভাইদের একটা মিছিল হয়েছে, আপনারা দেখেছেন না? 3 সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে। আমার ছাত্র দলের জনশক্তিরা দরকার হয়েছে, 3 সন্তানের বাবাও ছাত্র দল করে। সম্মানিত উপস্থিতি, কেবলমাত্র তাই না, আমরা দেখলাম যে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না, বিকাল বেলা কলেজের গেট থেকে কলেজে ঢুকতে চায়। তুমি কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না, কারণ তুমি চোখাই, তুমি ছাত্র দল না। আমরা তাদেরকে বলতে চাই, যারা আমাদেরকে বাংলা ছাড়ার ঘোষণা দিয়েছিলেন তারা বাংলাদেশ থেকে পালিয়েছে। এই স্লোগান দিয়ে তারা আবার নব্য বেশিবাদের পরিচয় দিতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, কঠিন পরিণতি আপনাদের হবে। আসসালামু আলাইকুম। বহিষ্কৃত যুবদলের চাঁদাবাজ নেতা তাকে চাঁদাবাজির করার অপরাধে হাতে নাতে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা এবং শিবিরের নেতাকর্মীরা তারা ধরে থানায় দিয়ে এসেছিল। তারই রেশ ধরে শিবিরের পরে রান্দা দেশীয় অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র নিয়ে হামলা করেছে। আপনারা জানেন যে 3 জনকে গুলিবিদ্ধ করেছে এবং 20 জনকে আহত করেছিল। তারই প্রতিবাদে আজ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল করেছে। আমরা সরাসরি সেই বিক্ষোভ মিছিলটি দেখে আসবো এবং বিক্ষোভ মিছিল থেকে নেতারা কি বার্তা দিয়েছেন আমরা সরাসরি তাদের মুখ থেকে জেনে আসবো। মোবাইল পড়ে গেছিল একদম, হ্যাঁ আমার কিছু তো মোবাইল পড়ে গেছিল, ডাক্তার ছোট ওখানে ওটা এক লাইনে দিতে বলো। হ্যাঁ একসাথে তিনটা একসাথে বারবার अभी हाथ करो किसी ने तो करो मोबाइल देखियो एक सामने भाई नानी भाई सामने आने दीजिए सामने
শান্তির কলাবাদি কোথায় হয়ে রেখে বেরো গেলে আর বাস শান্তির লাগবে তারা বেশি রাজা বিরিয়ানি ভাই কাছে না একটু আস্তে সামনে সামনে আরে কিছু ধর নিয়ে কিছু দাঁড়িয়ে ধরো এই লোক ধরো
রিক্সা ক্লেন আছে ক্লেন আছে দূর হয়ে গেছে দূর বেশি দূর মামা এদিকে চলো দাও কুড়ে দাও আটা দুটো রিকশা এই রিকশা ওয়ালা ড্রাইভার একটা হাতে তাকে হবে না ঠিকানা এই বাংলায় হবে না এটাই দোয়া ও আল্লাহ মরে যাবে বাবা দেখা ভাই ওরা উঠতে পারছে না কেউ থাকবে না ভাই রিকশার সামনে সবাই রিকশার সামনে এটা পিছনে কেন তোমরা উঠতে পারছো না কোনটা রিক্সা 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 উঠতে উঠতে সামনে সামনে এই রিকশা সামনে এটা সামনে রিকশা সামনে সবাই রিকশা সামনে আমি ধরি একটু কষ্ট আপনারা সবাই চলে আসেন সামনে চলে আসেন
ভাই আমি একটু নামবো ঠিক আছে ভাই ভাই একটু দাঁড়াবেন আমি একটু নামবো দাঁড়াতে একটু ফিরে যাও এটা অনেক বড় তো ভাই মোবাইল পে ডাইরেক্ট ট্রান্সফার করে দিবি আদর্শ নম্বর তুলবা মার্কে তুলতে ইয়ারে কে দেখো আর তুমি কাজ মাইতে পড়ে যেতাম আগে পড়ে দিলাম বয়া বাপ তো লই দেবো চলে আয় কিন্তু আয় হইতে আয় নো হইতে না পারি পড়তে হচ্ছে দিলাই অনলাইন লেভেল ধন্যবাদ আর বহুত লাগে মামা কাছে দাঁড়ান কাছে কাছে দাঁড়ান 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 একদম দূরে গেছি আপনি একটু নামেন তো কষ্ট হয়ে যাচ্ছে আমাদের লাইফটা সতর্ক হয়ে গেছে মানে হোক ভাই কিরে ভাই ভাই এসে 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 না চল আপনি এসে আস্তে মা আস্তে ভাই এদিকে না এদিকে না নামো না
এই মাইক আরেকটু সামনে যেটা আছে একটু মঞ্চের সামনে নিয়ে আসেন। পিছনের মাইকটি একটু সামনে নিয়ে আসেন। পিছনের মাইকটি সামনে নিয়ে আসেন। ওই মাইক সামনে নিয়ে আসার জন্য একটু জায়গা করবেন। ওই মাইকটি সামনে নিয়ে আসেন। পিছনের যে মাইকটি আছে একটু সামনে নিয়ে আসেন। একটু জায়গা করবেন মাইকটি নিয়ে আসার জন্য। মামুন তুমি করিও না দেখুন মোবাইল ঢুকে ভাই মোবাইল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মামুন ওদিকে নিয়ে যাও ময়দান চট্টগ্রাম মহানগর উচ্চ জেলায় আয়োজিত আজকে সন্ত্রাসী আজকের বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশ অবস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর যে বক্তব্য দেয় ওর সামনে দেন না, যে বক্তব্য দেয় ওর সামনে দেন ভাই। আপনি চাপতে ধরেন, আপনি চাপতে ধরেন। অবস্থিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর বিশিষ্ট ছাত্র নেতা হ্যাঁ ঠিক আছে বাবা ধরেন। ছাত্র জনতা সাংবাদিক বন্ধুগণ এবং সংগ্রামী উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন ছাত্রদল নামক ছাত্র সন্ত্রাসীরা খুনে সবাই বাধা করে বাড়ি অস্ত্র নিয়ে আমার বাড়িদের উপর হামলা করেছে। তারা হামলা করেছে সন্ত্রাসীদের রক্তোৎসবে আমরা বলতে চাই ছাত্র শিবির কোনো কারকুর নয়, ছাত্র শিবির কোনো সেওলা নয়, বাড়িতে বেসে যাবে। ছাত্র শিবির চট্টগ্রামের প্রতিটি প্রান্তরে গভীরভাবে নিবেদিত রয়েছে। সংগ্রামী উপস্থিতি সন্ত্রাসীদের উদ্দেশ্যে আমরা বলতে চাই বিগত 15 বছর আওয়ামী বেশিরভাগীরা কোন হাসিনা আমাদের কাছকে এক বহত্তরের জন্য স্পষ্ট করতে পারেনি। আমাদের উপর জুলুম করা হয়েছে, আমাদের উপর নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে, আমাদেরকে বম করা হয়েছে, কিন্তু এক মুহূর্তের জন্য ছাত্র শিবিরকে স্তব্ধ করতে পারে। আজকে যারা ছাত্র শিবিরকে স্তব্ধ করার জন্য চেষ্টা করছে আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই ছাত্র শিবির নিয়ে খেলা করবেন না। ছাত্র শিবির শুধু চট্টগ্রাম চকবাজার নয়, ছাত্র শিবির পুরো চট্টগ্রামে গভীরভাবে নিবেদিত রয়েছে। সংগ্রামী উপস্থিতি ছাত্র শিবিরকে দুর্বল ভাববেন না। ছাত্র শিবির একমাত্র আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। আমরা চকবাজারের ব্যবসায়ীদেরকে অনুরোধ করব যারা চাঁদাবাজ সন্ত্রাসে চাঁদাবাজি করতে আসবে তাদেরকে এক মুহূর্তের জন্য ছেড়ে দিবেন না। ছাত্র শিবির আপনাদের সাথে রয়েছে, যারা চাঁদাবাজি করতে আসবে তাদেরকে ধরে রাখবেন। ছাত্র শিবির সাধারণ ছাত্র জনসাধারণকে নিয়ে তাদেরকে প্রতিরোধ করে তুলবেন। ছাত্র শিবির সাধারণ জনগণ এবং সাধারণ ছাত্রদেরকে নিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ করে তুলবে ইনশাআল্লাহ। সংগ্রামী উপস্থিতি আজকের এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য নিয়ে আসার জন্য বিরোধ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি জনাব ইব্রাহিম মুস্তফাকে আসার জন্য
ভাই আমার গায়ে হাত দিলে আমি চাপতেছি তো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। চাঁদাবাজি সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আজকে চট্টগ্রাম মহানগর উত্তর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পরবর্তী সমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য আমাদের ইসলামী ছাত্র শিবিরের চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সংগ্রামী সভাপতি তামজুবিত বিজয় ভাই, উপস্থিত মহানগর সেক্রেটারি সহ বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, সাংবাদিক বন্ধুরা, আজকের এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি আমাদের যে জুলাই বিপ্লব হয়েছে এই জুলাই বিপ্লব কেবলমাত্র 36 দিনের নির্যাতন আর নিষ্পেষণের কারণে হয়নি। এই জুলাই বিপ্লব হয়েছিল গত 17 বছর যারা খুন গুম হত্যা রাহাজানি টেন্ডারবাজি চাঁদাবাজি অস্ত্রবাজি যারা করেছিল, এই টেন্ডারবাজি অস্ত্রবাজির কারণে এদেশের মানুষ অতিষ্ঠ হয়ে তাদের বিরুদ্ধে একটি সর্বাত্মক লড়াই নেমেছিল। আমরা লক্ষ্য করেছিলাম তাদের যে ছাত্র সংগঠন এই নিষিদ্ধ কুলাঙ্গার ছাত্রলীগ একের পর এক মানুষের মাঝে চাঁদাবাজির মাধ্যমে মানুষকে অতিষ্ঠ করে তুলেছিল। এই অভ্যুত্থান পরবর্তী সময় দেশের মানুষ মনে করেছিল নতুন করে আর কোনো চাঁদাবাজির জন্ম হবে না, কিন্তু আমরা লক্ষ্য করলাম নতুন একটি সংগঠন, যেই সংগঠন তার প্রতিষ্ঠার পর থেকে কোনো ক্রিয়েটিভ কাজ করতে পারেনি, চাঁদাবাজকে এই তারা নতুন স্বাধীনতার পরে তাদের সবচেয়ে বড় ক্রিয়েটিভ কাজে পরিণত করেছে। আমরা লক্ষ্য করলাম বলা হচ্ছে যে ছাত্রলীগ করার কারণে নাকি সেই দিন সে ভাইটিকে ধরে তারা একের পর এক নির্যাতন করে থামিয়ে দিয়েছে। আমরা বলতে চাই যদি ছাত্রলীগ আর ছাত্র দল এক না হয়, গত 2 দিন আগের রাতে চট্টগ্রামে যেই ছাত্র দলে বাগান নিয়ে মিছিল করতে পারত না, তারা কিভাবে ছাত্র জনতার উপরে এভাবে গুলি চালাতে পারে? আমরা বলতে চাই এই অস্ত্র কোথায় থেকে আসলো? আমরা জানতে চাই গত রাতে আগের রাতে যেভাবে আমাদের উপর বহু গুলি চালানো হলো, আমাদের ভাইদেরকে যেভাবে আহত করা হলো, এই অস্ত্রবাদীর অস্ত্র কোথায় থেকে আসছে আমরা জানতে চাই। আমরা জানতে চাই যে নতুন করে চাঁদাবাজি যারা শুরু করেছে, এই চাঁদাবাজরা যেভাবে একটার পর একটা দোকানে যাচ্ছে, এখানে বাধা দিলে কি ছাত্র শিবিরকে আবার নির্যাতন করা হবে কিনা আমরা জানতে চাই। আমরা লক্ষ্য করলাম গতকাল দাদু ভাইদের একটা মিছিল হয়েছে, আপনারা দেখেছেন না? 3 সন্তানের বাবা সে নাকি ছাত্র দল করে। ছাত্র দলের জন্য সত্যিটা দরকার হয়েছে, 3 সন্তানের বাবাও ছাত্র দল করে। সম্মানিত উপস্থিতি, কেবলমাত্র তাই না, আমরা দেখলাম যে কেমন ছাত্র দিনের বেলা সকালে আসে না, বিকাল বেলা কলেজের গেট থেকে কলেজে ঢুকতে চায়। তুমি কেমন ছাত্র যে শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ঢুকতে দেয় না, কারণ তুমি ঢুকাই, তুমি ছাত্র দল না। সম্মানিত উপস্থিতি, পরিষ্কার ভাষায় আমার ব্যবসায়ী ভাইদের বলতে চাই, যেভাবে আওয়ামী লীগ জয়নাতার নির্যাতনের সময় আপনারা যেখানে ব্যবসা করতেন টেবিলের নিচে একটা লাঠি থাকতো, ঠিক তেমনি ভাবে এই চাঁদাবাজকে প্রতিরোধ করেন কৌশল ভুলে গেলে চলবে না। যেখানে বসে থাকতেন তার নিচে একটা লাঠি থাকবে, সুযোগ পেলেই চাঁদাবাজকে লাউবে। সম্মানিত ভাইরা, আমরা বলতে চাই ছাত্র শিবিরকে টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হচ্ছে। এই চট্টগ্রামে ছাত্র শিবিরকে যদি টার্গেট নিয়ে আগানোর চেষ্টা করা হয়, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই বীর চট্টগ্রাম ইসলামী আন্দোলনের শিকড় অনেক গভীরে। আপনি যদি মনে করেন সিঙ্গার লেস দিয়ে আপনি কাউন্সিল করবেন, তাহলে বড় ভুল হয়ে যাবে, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। উদাহরণ আমার রাখতে চাই ছাত্র শিবিরের ভাইরা, আমাদেরকে এই সমাজে সচেতন ভূমিকা পালন করতে হবে। যেখানে নির্যাতিত মানুষ, যেখানে নিষ্পেষিত মানুষ, ইসলামী ছাত্র শিবির সেখানে দাঁড়িয়ে কাঁধে কাঁধ মিলে প্রতিরোধ করে তুলতে হবে ইনশাআল্লাহ। আহ্বান রেখে প্রোগ্রামকে সফল করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চট্টগ্রাম মহানগর উত্তরে পঞ্চম শহরে রক্ত পড়ানো মহল্লার শহরের রক্ত পড়ানো মহল্লার রক্ত চেয়ে ভর্তি বর্তমানে আসার জন্য আমি অনুরোধ করছি ছাত্র শিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য চট্টগ্রাম মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি বিশিষ্ট ছাত্র নেতা জনাব তানজিল হোসেন জিয়া।
والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর শহর কর্তৃক আয়োজিত চাঁদাবাজ, টেন্ডারবাজি, সাধারণ ছাত্র এবং ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর হামলা এবং ছাত্রলীগকে পুনর্বাসনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে উপস্থিত আছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য, চট্টগ্রাম মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট ছাত্র নেতা ইব্রাহিম হোসেন রনি ভাই, চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি মোমিনুল হক ভাই সহ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সংবাদিত বন্ধুগণ, প্রশাসনের দায়িত্বরত দায়িত্বশীল ভাইয়েরা, সংগ্রামী চট্টগ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে আমরা কেন রাজপথে নেমেছি। আপনারা জানেন গতকাল আমরা ছাত্র দলের ব্যানারে ঢোকা এবং সন্ত্রাসীদের একটা মিছিল আমরা দেখেছি। সেদিন তারা যে স্লোগান দিয়েছিল, জামাত শিবির না দেখার এই মুহূর্তে বাংলা ছাড়, আরেকটি স্লোগান দিয়েছিল একটা দুটো শিবির দল দয়রা দয়রা সবাই কর। এটা কাজের স্লোগান তো আপনারা জানেন। এই স্লোগান দিয়েছিল তারা কাছে কোথাও। আমরা তাদেরকে বলতে চাই, তারা আমাদেরকে বাংলা ছাড়ার ঘোষণা দিয়েছিল, তারা বাংলাদেশ থেকে পালিয়েছে। এই স্লোগান দিয়ে তারা আবার নব্য পেশিবাদের পরিচয় দিতে চাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, ছাত্রলীগের চেয়ে কঠিন পরিণতি আপনাদের হবে। আমরা ব্যবসায়ী ভাইদেরকে বলতে চাই, এখানে ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আমরা শুধু একক আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে সাদাবাদের শিকড় আমরা উঠতে ফেলতে পারবো না। সেজন্য এখানে যারা সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভরশীল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।